এই চাঁদাবাজ সন্ত্রাসীদের যদি বন্ধ না করা যায়, এদের যদি হাত ভেঙে না দেওয়া যায়, এদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায়, তাহলে আমাদের সব অর্জন ব্যর্থ হবে, বৃথা যাবে। সুপ্রিয় দর্শক, আমি বি এম জাহাঙ্গীর। আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হল চাঁদাবাজি। এই ছাত্র বিক্ষোভের আন্দোলনের মধ্যে 2-3 দিন কি 1 সপ্তাহ চাঁদাবাজি বন্ধ ছিল, আবার শুরু হয়েছে চাঁদাবাজি। আমরা বিভিন্ন জায়গাতে শুনতে পাচ্ছি যে দল পরিবর্তনের মতো সঙ্গে সঙ্গে রাতারাতি চাঁদাবাজি পরিবর্তন হয়ে গেছে, চাঁদাবাজ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ সরকার বদল হয় কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার একান্ত উদাত্ত আহ্বান থাকবে, জোরালো দাবি থাকবে। আমি মনে করি আমার মতো সবারও একই দাবি, যে কোনো মূল্যে চাঁদাবাজদের দমন করতেই হবে। কারণ একমাত্র চাঁদাবাজির কারণেই সাধারণ মানুষকে বিভিন্ন জিনিসপত্র বেশি দামে কিনতে হয়। ইতিমধ্যে বিভিন্ন সবজি বাজার, বিভিন্ন দোকানপাট, মিষ্টির দোকান, নানানভাবে যেসব সেক্টর চাঁদাবাজি হতো তা আবার শুরু হয়ে গেছে। হয়তো আগে চাঁদাবাজি করতো রহিমউদ্দিন, এখন করছে করিমউদ্দিন। এনিহাও এই চাঁদাবাজি বন্ধ করতে হবে শক্ত হাতে। সরকারের যতগুলো প্রথম কাজ তার মধ্যে আরও একটি অন্যতম কাজ হলো শক্ত হাতে চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ করা। এই চাঁদাবাজ সন্ত্রাসীদের যদি বন্ধ না করা যায়, এদের যদি হাত ভেঙে না দেওয়া যায়, এদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায়, তাহলে আমাদের সব অর্জন ব্যর্থ হবে, বৃথা যাবে। দেখা যাবে যে ঢাকার বাইরে যেই সবজির দাম 50 টাকা, ঢাকায় কিনতে হচ্ছে 100 টাকা করে। অথচ আমাদের যারা কৃষক, যারা মাথার ঘাম পায়ে ফেলে এ সমস্ত সবজি উৎপাদন করেন, ফসল উৎপাদন করেন, তারা ন্যায্য মূল্য পান না। বছরের পর বছর গণমাধ্যমগুলো বিভিন্নভাবে এই ধরনের লাইভ সংবাদ প্রকাশ করেছে, তা সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি যে কোনো কাজ হয় নাই। সরকারের মন্ত্রীদের বলতে শুনেছি যে এই সমস্ত চাঁদাবাজদের মাফিয়াদের কাছে সরকার জিম্মি, অসহায়। সিন্ডিকেট, চাঁদাবাজ সিন্ডিকেট নাই কোথায়? এই শব্দের সঙ্গে আমরা এতটাই পরিচিত হয়ে গেছিলাম যে একেবারেই শিশুরা পর্যন্ত বুঝতো সিন্ডিকেট মানে কি। এনিহাও আমাদেরকে চাঁদাবাজ এবং সমাজের রন্ধে রন্ধে যারা সমস্ত সিন্ডিকেট রয়েছে, যত বড় প্রভাবশালী হোক না কেন, এই সব চাঁদাবাজ সিন্ডিকেটদেরকে বন্ধ করতে হবে। যারা মানুষকে জিম্মি করে নানানভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, যারা মজুতদার, তাদের হাত ভেঙে দিতে হবে। এই কাজটি শক্তভাবে করতে না পারলে আমাদের সব অর্জন বৃথা যাবে। এই যে ছাত্রদের, এই শিক্ষার্থীদের যে আত্মত্যাগ, তা বৃথা যাবে। আর একটি কথা বলে রাখা দরকার, চাঁদাবাজ সিন্ডিকেটদের যারা দোসর, তারা কিন্তু প্রশাসনের লোক। এই চাঁদাবাজদের কিন্তু তারাই কিন্তু জিয়ে রাখে। যেমন সরকার চলে গেলে চাঁদাবাজ গ্রুপ পরিবর্তন হয়, কিন্তু প্রশাসনের লোক কিন্তু ওইভাবে কিন্তু পরিবর্তন হয় না। তারা কিন্তু যুগের পর যুগ চাঁদাবাজদের কাছ থেকে কমিশন নিয়ে চাঁদাবাজি টিকিয়ে রাখে। তাই আমি বলবো, প্রশাসনের সেই সব লোকদেরকেও শাস্তির মুখোমুখি করতে হবে। এতদিন যারা এই সব চাঁদাবাজদের লালন পালন করেছে, চাঁদাবাজদের কাছ থেকে কমিশনের ভাগ নিয়েছে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থা নিতে হবে। এই সব তালিকা পাওয়া কোনো কঠিন কিছু না, এটা পুলিশের কাছে আছে। পুলিশের মধ্যে যারা চাঁদাবাজদের কাছ থেকে ভাগ নিতেন, প্রশাসনের মধ্যে যারা ভাগ নিতেন, তাদেরকে ধরে ধরে ব্যবস্থা নিতে হবে। আমি মনে করি যদি আমরা চাঁদাবাজ, সিন্ডিকেট এবং এই সমস্ত কমিশনভোগীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিতে না পারি, তাহলে আমাদের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য।